ঈশ্বরদীতে সিরাজ ফকির নামে এক বৃদ্ধর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। ঈশ্বরদী থেকে মতিয়ার রহমান চান্নু জানান, নিখোঁজের 5 দিন পর শনিবার দুপুরে ঈশ্বরদীর পৌর এলাকার রহিমপুর পশ্চিম পাড়াস্থ প্রয়াত পৌর কাউন্সিলর রবিউল ইসলামের 4 তলা বিশিষ্ট ভবনের 4 তলা কক্ষের একটি টয়লেট থেকে অর্ধগলিত লাশটি পাওয়া যায়। নিহত সিরাজ ফকির লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈনকুন্ডা গ্রামের মৃত জলিল ফকিরের ছেলে। জানা যায়, অতিরিক্ত দুর্গন্ধের কারণে বাড়িওয়ালা ও এলাকার লোকজন ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরিবার সূত্রে জানা যায়, গত 24শে আগস্ট থেকে নিখোঁজ ছিলেন সিরাজ। 25শে আগস্ট অপহরণকারীরা মোবাইল ফোনে সিরাজের ছেলে আলামিনকে ফোন করে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আলামিন ঢাকা থেকে ঈশ্বরদী এসে ওই দিন দিবাগত রাতেই ঈশ্বরদী থানায় অপহরণকারীদের মোবাইল নম্বর সহ জিডি এন্ট্রি করে পুলিশকে মুক্তিপণ দাবির বিষয়টি অবহিত করে। এর পরের দিনও ফোন করে 10 লাখ টাকা নির্দিষ্ট স্থানে রেখে আসতে বলে। এছাড়াও অপহরণকারীরা বিভিন্নভাবে মুক্তিপণের জন্য 10 লক্ষ টাকা দাবি করতে থাকে আলামিনের কাছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত 24 তারিখে আমরা খবর পাই যেটি যে ভদ্রলোক সিরাজ ফকির ওনার নাম, তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরি করতেন। তিনি সকাল থেকে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে 26 তারিখে একটি জিডি করা হয়। জিডি করার পরপরই ঈশ্বরদী থানা পুলিশ এটি নিয়ে কাজ করা শুরু করে এবং এটা নিয়ে আসলে কাজ চলছিল তাকে উদ্ধারের জন্য। পরবর্তীতে আজকে যখন ঈশ্বরদী থানা পুলিশ সংবাদ পায় এই ঘটনাস্থলে বিশ্রী গন্ধ আসছিল, যেটি একটা সন্দেহজনক গন্ধ, তো সেই প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে আসি এবং বাসার ভিতরে একটি মৃতদেহ পাই, যেটি আমাদের সেই ভিকটিম সিরাজ ফকির। আসলে যে বডিটিতে পাওয়া গেছে সেই বডিটি পাওয়া গেছে বাথরুমের ভেতর এবং পুরো বাসাটাই সমস্ত দরজা জানালা আটকানো ছিল, যার কারণে হয়তো গন্ধটা ওইভাবে বাইরে আসতে পারেনি। কিন্তু যখন গন্ধটা প্রচুর বিকট আকার ধারণ করে তখন আশেপাশের লোকজন বুঝতে পেরে অথবা তারা সন্দেহের বশবর্তী হয়ে আমাদের জানায় এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এসে এটি পাই। আসলে এখন পর্যন্ত আমাদের সমস্ত বিষয় আপনারা জানেন যে আমরা এসে প্রাথমিক যে কাজগুলো সেই কাজগুলো করছি এবং ঘটনার আসলে কিভাবে ঘটেছে, কেন ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষে আমরা বিস্তারিত জানতে পারবো এবং পরবর্তীতে আপনাদেরও জানাতে পারবো।